আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক মারাত্মক অপরাধ, শিরিক ভয়ঙ্কর অপরাধ। কোন বর্ণনায় কোন আয়াত আল্লাহ তাআলা বললেন যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করতেছেন, এক ব্যক্তি, আইয়ুজ যামবি আ'যামু ইনদাল্লাহ বা আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় অপরাধ কোনটা? তখন নবী বললেন, আন তুশরিকু বিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা অথচ আল্লাহই তোমাকে বানাইছে। এটা সবথেকে বড় অপরাধ। আল্লাহ আমাকে বানাইছে অথচ আমি আল্লাহর সাথে শিরিক করি, নাউজুবিল্লাহ। 2 নম্বরে আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইউতইমা মাআকা, সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান আমার খাবারে ভাগ বসাবে, অর্থাৎ খাদ্যের অভাবে সন্তানকে হত্যা করা, এটা সবথেকে মারাত্মক অপরাধ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বান্দা, তোমরা খাদ্যের অভাবে, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, কেননা তাদের এবং তোমাদের খানা তো আমি আল্লাহই দেই। অনেক সময় দেখা যায় যে সন্তান নিতে চাই নাই, 4টা সন্তান হয়েছে, 5ম নম্বর সন্তান দেওয়া অতিরিক্তভাবে হয়ে গেছে, নিতে চাই নাই, অনিচ্ছায় হয়ে গেছে। দেখা যায় প্রথম 4 জন ভ্যান চালায়, কিষান দেয়, মানুষের বাড়ি রিক্সা চালায়, আর 5ম নাম্বারটা লক্ষপতি কোটিপতি হয় কি হয় না? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বলতেছিলাম, 1 নম্বর এই যে 7টা ধ্বংসাত্মক অপরাধের ভিতরে 1 নম্বর শিরিক, লম্বা আলোচনা করার সময় নাই। 2 নম্বরে জাদু করা, 3 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বরে সুদ খাওয়া, 5 নম্বরে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা, 5 নম্বরে 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বরে কোন নেককার মহিলার উপর জিনার অপবাদ দেওয়া, নাউজুবিল্লাহ। তাহলে 8 নম্বরে পয়গম্বর বলেন 7টা গুনাহ এমন আছে যেগুলা ধ্বংসাত্মক গুনাহ, এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। এর ভিতরে একটা সুদ আছে না নাই? আছে। তাহলে 8 নম্বরে সুদ খাওয়া এটা ধ্বংসাত্মক অপরাধ।